পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। দেখছেন আব্বা, আপনার ছেলেটাও, আপনারা এসেছেন আমার বাসায় বেড়াতে আর ও কোনো বাজার রাখেনি ঘরে। এখন কে যাবে বাজারে? ঘরের এত কাজ, আমি তো এখন বাইরে যেতে পারবো না, কি যে করি। আরে বৌমা, তুমি চিন্তা করো না, আমি যাব বাজার করতে। আরে না, আপনি এমনি বুড়ো মানুষ, তার উপরে অসুস্থ, পরে যদি দোকানে গিয়ে কিছু হয়ে যায়। আমি বুড়ো হলে কি হবে, আমার হাড্ডিতে এখনো অনেক জোর আছে। আমাকে বাজারের ব্যাগটা দাও তো বৌমা, আমি যাচ্ছি বাজার করে আনতে। হ্যাঁ হ্যাঁ বৌমা, ওকে বাজারটা করতে দাও। সারাদিন ঘরে বসে ওর কাজটা কি? যাক, একটু হাঁটাহাঁটি করে আসুক। আচ্ছা ঠিক আছে বাবা, এই নিন বাজারের ব্যাগ। ইয়ামিন, দাদু ভাই, চলো আমার সাথে, চলো আমরা বাজারে যাই। না, আমি বাজারে যাব না। বাজারে গেলে তোমাকে আমি ওই গ্রিন চিপসটা খাওয়াবো। ও মা, তাই? তাহলে চলো এখনই। আরে আমিন বাবা, কেমন আছো? আরে এই লোকটা কে তোমার সাথে? এ আমার দাদু ভাই, আর আমি ভালো আছি আঙ্কেল। আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, এই লিস্টে যা যা আছে তাই তাই আমাকে এনে দাও। বাবা, কত হয়েছে দেখো তো। এই মুন্না, চাচার কত হয়েছে রে? 2250 টাকা। 2250 টাকা? বৌমা তো আমাকে 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আরে ওটা কোনো ব্যাপার না দাদু, আপনি ইয়ামিনের দাদা, আপনাকে কি আমরা অসম্মান করতে পারি? আপনি ওটা পরে দিয়ে যাবেন। আরে বাবা, তুমি তো খুব ভালো, তোমার দোকানেই আমি বারবার আসব। দাদু, এই নিন। ওরে বাবা রে, এত ভারী কেন? আরে দাদু, আপনার অনেক কষ্ট হচ্ছে তাই না? আপনি যদি 50 টাকা দেন তাহলে আমাদের এই মুন্না এই মালগুলো আপনার বাসাতে পৌঁছে দেবে। আরে কি বলছো? আমার গায়ে যেই শক্তি আছে, তোমাদের দুইজনকে 2 আঙ্গুলে তুলে নিতে পারবো। আমি তো এমনি দুষ্টামি করেছি, এগুলো আমিই নিতে পারবো। এগুলা কি আমার কাছে কোনো ব্যাপার নাকি? আচ্ছা চলি তাহলে বাছা। দাদু, আমার গ্রিন চিপস কই? আমার গ্রিন চিপস কিনা দাও। আরে দাদু ভাই, গ্রিন চিপস চাচ্ছ? এদিকে আমার জাইঙ্গা বেচার অবস্থা হয়ে গেছে, দেখো না এখানে বাকি থুয়ে দিয়েছি। আরে ইয়ামিন, তোমাকে এই গ্রিন চিপস আমি দিচ্ছি, এটা আমার তরফ থেকে ফ্রি। এই মুন্না, ইয়ামিনকে একটা গ্রিন চিপস দে তো। থ্যাংক ইউ আঙ্কেল। আরে ভাইয়া, দেখেছেন এই বুড়ো দাদুটা শক্তি কত? আরে বুঝতে পারছি না, ও কোন চালের ভাত খায়? ওরে বাবা রে, এত মাল নিয়ে কি হেঁটে যাওয়া যায় নাকি? ওই মুন্নাকে যদি টাকা দিতাম, আমার পকেট থেকে 50 টাকা বের হয়ে যেত। ধুর, আর পারি না। এই তো একটা অটো দেখা যাচ্ছে। এই ভাই, বলছিলাম কি, যাবে না কাকা? আরে তুমি যাবে না? তাহলে অটো নিয়ে বের হয়েছো কেন? আরে কাকু, রিজার্ভ আছে, এটা রিজার্ভ। আরে তাহলে আমাকে এই বুড়ো বয়সে হেঁটে হেঁটে কি বাড়ি যেতে হবে? দেখেছো দাদু, তোমার জন্য এখন বৃষ্টিতে ভিজতে হবে। কতটা পথ আমাকে হাঁটিয়ে এনেছো, এখন আমাকে আবার বৃষ্টিতে ভিজাবে। আমি আব্বুকে বলে দিব। আরে তুমি আবার কি বলবে? তুমি 50 টাকা বাঁচানোর জন্য আমাকে কতটা পথ হাঁটিয়ে এনেছো, আবার এখন বৃষ্টিতে ভিজাচ্ছ। তুমি একটা কিপটুস। দেখেছো কি জোরে বৃষ্টি নামছে? এই রে, আসলেই তো অনেক জোরে বৃষ্টি নেমে গেছে, সব লেডাবাডা হয়ে গেল রে। এই বৃষ্টিতে ভিজলে আমার আর ইয়ামিনের নির্ঘাত জ্বর এসে যাবে। কি যে করি? ওই তো, ওই
বাড়িটার বারান্দায় গিয়ে আমরা দুজনে একটু আশ্রয় নিই। এই রে, সব ভিজে গেল রে। দাদু দেখেছো এই জায়গাটা অনেক ভূতরে। আমি শুনেছি এই বাড়িতে নাকি ভূত আছে, যেও না এখানে। আরে কি ভয় পাচ্ছ দাদু ভাই? তোমার দাদু একটা সুপারম্যান, তুমি ভয় পেও না। ওসব ভূত টুত আমি পাতে তুলি না। এখনই চলো তাড়াতাড়ি। না না, আমি যাব না, তুমি যাও। আরো এখানে সাইনবোর্ডে লেখা আছে রেড জোন। আরে এত প্যাচ প্যাচ করছো কেন? চলো ওখানে যাই। দেখো যদি কিছু হয় তাহলে তোমার দোষ সব, তুমি বুঝবে। যতক্ষণ বৃষ্টি না কমছে আমরা বরং এখানেই অপেক্ষা করি। ওরে বাবা রে, আমার কোমরটা বুঝি ভেঙে গেল। ওরে বাবা রে, কি সুন্দর ঘ্রাণ আসছে। দেখেছো দাদু ভাই, ভেতরে বোধহয় মাংস রান্না হচ্ছে। চিকেনের গ্রাম পাচ্ছি আমি, কিন্তু আমি তো শুনেছি এ বাড়িতে কেউ থাকে না। আরে তুমি ভুল শুনেছো দাদু ভাই। আরে ঠিকই ধরেছি, এখানে দেখি একটা আস্ত মুরগি রোস্ট। আহারে, জিভে জল এসে গেল। এই গ্রামটাই না আসছে রে দাদু ভাই, আমার তো পানি বের হয়ে যাচ্ছে জিভ দিয়ে। আশেপাশে কাউকেই তো দেখছি না। এই রোস্টের এক পিস চিকেন লেগ পিস খেয়ে নেই, কেউ দেখতে পাবে না। দেখেছো দাদু ভাই, খেতে বোধহয় অনেক সুস্বাদু হবে। দাদু তুমি একাই খাবে, আমাকে একটা লেগ পিস দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আগে খেয়ে নিতে দাও আমাকে। কি মজা। আরো এক পিস খেয়ে নেই। হ্যাঁ, আরে দাদু ভাই, আমারে তো দিচ্ছ না। আরে দাদু ভাই দাঁড়াও, একটু ধৈর্য ধরো, আমি একটু খেয়ে নেই। কি মজা রে। আরে কি হলো, দুটো লেগ পিসই তুমি খেয়ে ফেলছো। আরে তুমি তো খেতে পারবে, আমাকে একটু খেতে দাও, বিরক্ত করো না। আরেক পিস খাই। আরে দাদু ভাই, তুমি খেতে খেতে তো পেট ফুলিয়ে ফেলেছো, আমাকে কিছু দিলে না। আরে দাদু ভাই, তুমি আমাকে এক পিসও দিলে না, তুমি একটা সুচা একা একা খেয়ে ফেলেছো। দাদু ভাই, চিকেনটা খুব ভালো ছিল। আমি কি করে বলবো চিকেনটা ভালো ছিল না খারাপ ছিল? আমাকে তো কেউ দিলে না, সবটা তুমি খেয়ে নিয়েছো। ও দাদু ভাই, এতই যে মজা ছিল লেগ পিস গুলো যে তোমার কথা আমি ভুলেই গেছি। আরো যদি থাকতো তাহলে তো আমি আরো খেতাম। আরে হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে মেরে ফেললো রে। বাঁচাও, আমাকে বাঁচাও। দাদু তাড়াতাড়ি, ধরে ফেললো আমাদের। ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওরে বাবা রে। আর খাবি লেগ পিস? অনেক চুরি করে খাওয়া, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে খাওয়া। ওরে বাবা রে, মেরে ফেললো রে। আরে কে এলো? এতবার করে বেল কেন টিপছে? আরে ভদ্রতা বলতে কিছু নেই? এতবার বেল টিপছো কেন? আরে ওরে বাবা রে! এই বদমাস দুটো কি এই বাড়িতে থাকে? হ্যাঁ, কিন্তু ওরা কি করেছে? কি করেছে? এই বেটা আমাদের অনুষ্ঠানের জন্য রান্না করা গোটা একটা মুরগি খেয়ে ফেলেছে। কি কি বলছেন? ও একটা গোটা মুরগি খেয়ে ফেলেছে? ও তো মুরগি খায় না, ও তো নিরামিষ খায়। যে নিমিষের মধ্যে একটা পুরো মুরগি সাবার করে দিতে পারে, সে আবার নিরামিষ বুঝি কেমনে? এই নে ধর। এ কি? এবারের মতো ছেড়ে দিলাম। ওদের জ্ঞান ফিরলে বলবি ওরা কেউ যেন আমার বাড়ির দিকে চোখ তুলে না তাকায়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলে দেব। আমরা এবার আসি। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও। আরে আমি এখানে কিভাবে?
আমি এখানে এলাম কিভাবে দাদু ভাই? আরে আমিও তো সেটাই ভাবছি। কি করে আবার একদল ভূত এসে তোদের দুজনকে দিয়ে গেছে। হ্যাঁ, ভূতের দল? তার মানে আমরা স্বপ্ন দেখিনি। আরে বজ্জাত বুড়ো, স্বপ্ন হলে তো ভালোই হতো তাই না? যত ইচ্ছে মাংস ঠুসতে পারতে রে। কি যে বলো, আমি জীবনে একবারের জন্য তো মাংস খাইনি, স্বপ্নেই খেয়েছি বোধহয়। আর স্বপ্নে মাংস খাবো? আরে বজ্জাত বুড়ো, আর মিথ্যে বলতে হবে না, ওই ভূতগুলো আমাকে সবটা বলে গেছে। হ্যাঁ দাদিমা, তুমি জানো দাদু আস্ত মুরগি সাবার করে ফেলেছে, আমাকে একটা টুকরো দেয়নি। উল্টো আমি সেই ভূতের হাতে পিটানি খেয়েছি ওই মুরগির জন্য, যেটা কিনা দাদু খেয়ে ফেলেছে। হ্যাঁ, আরে গিন্নি, আমি একটু আসছি, আমি মুদিখানার মালগুলো ওখানেই ফেলে এসেছি। আরে তোকে আর আমি কোথাও যেতে দিব না, তুই যেতে পারবি না বুড়ো। তুমি হচ্ছ হাটের রোগী, তোমার মাংস খাওয়া নিষেধ, আর চুরি করে একটা গোটা মুরগি সাবার করেছো। ওরে বাবারে, আমি পালাই। দাদিমা, এখনই দাদুকে ধরো, ও পালিয়ে যাচ্ছে। এই বজ্জাত বুড়ো, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, এই দরজাল বুড়ির হাত থেকে আমাকে বাঁচাও। কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। লুকিয়ে লুকিয়ে চুরি করে মুরগি খাওয়া। হ্যাঁ দাদিমা, এখনই দাদুকে ধরে মারো মারো, চলো তাড়াতাড়ি ধরো ধরো। আমাকে একটা টুকরো মাংস দেয়নি, গ্রিন চিপসটাও আমাকে অন্য লোক কিনে দিয়েছে, দাদু আমাকে দেয়নি। আর দাদুর জন্য মাঝখানে আমি পিটানি খেয়েছি। আজকে বোধহয় আমার জীবনটা গেল রে। এই দুটোর হাত থেকে যে কিভাবে নিস্তার পাবো, তার চেয়ে ওই ভূতগুলো আমাকে মেরে ফেললেই আমার ভালো হতো।